পুড়ে যায়। বুঝতে পেরেছেন? দেখুন, আমরা এই সংসারে অনাদিকাল ধরে ভ্রমণ করছি। কতদিন? অনাদিকাল। কেউ বলতে পারে না যে আমরা কবে এই পৃথিবীতে এসেছি। বুঝতে পেরেছেন? আমাদের অনেক জন্ম হয়েছে, অনেক আমাদের মা বাবা হয়েছে। শুধু যে আমার বাবা যোগে নেই জন্মে তা না, আরো অনেক জন্মে আমার অন্য বাবা ছিল, অন্য মা ছিল। ছিল না? ছিল। কিন্তু কখনো আমাদের গাভী আমাদের মা ছিল, কখনো বিড়াল আমাদের মা ছিল, কখনো কুকুর আমাদের মা ছিল, কখনো পাখি পশু এগুলো আমাদের মা ছিল, বাবা ছিল। বুঝতে পেরেছেন? তাই এই জন্য আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। কি জন্য পেয়েছি জানেন আপনারা? ভালো ভালো খাওয়ার জন্য, ভালো বাড়িতে থাকার জন্য। কি জন্য পেয়েছি এই দুর্লভ মনুষ্য জন্ম? দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ নভ জিনু দুঃখ কইব কাহারে। দেখুন, এখন ফুটবল খেলা চলছে। কে এসে ফুটবল খেলা চলছে? আর্জেন্টিনা আর ব্রাজিল। ব্রাজিল হেরে গেছে, এই জন্য আর্জেন্টিনার সাপোর্টার যে ব্রাজিলের সাপোর্ট করতো তারা মেরে ফেলছে, মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলছে। কি করছে? মাথায় বাড়ি দিয়েছে, মারা গেছে। একে বলে গাঠির খেয়ে বনের মোষ তাড়ানো। বুঝেছেন? হ্যাঁ, তা আমাদেরও একটা দল আছে। সেই দলটার নাম কি? আমাদের সেই দলটার নাম আছে কি? জয় জগন্নাথ বলো, হরি হরি বলো। মৃদঙ্গ সবসময় কোলের পর থাকবে। জয় জগন্নাথ বলো, হরি হরি বলো। জয় জগন্নাথ বলো, হরি হরি বলো। হরি বল বলেন না কেন? নাকি বুঝলাম না। আমি একা এত জোরে চিল্লাচ্ছি, এত শব্দ হচ্ছে, আর আপনারা কেউ চিল্লাতে পারছেন না। কিন্তু পাশের বাড়ির যদি আপনার মুরগিটা আরেকজনের বাড়ি চলে যায়, তাহলে ওই দুই বৌদি যা চিল্লায় তখন আর সাউন্ড বক্সও লাগে না। বুঝতে পারছেন? আর এখন তো চিল্লাতে পারবেন না, এখন লজ্জা করতেছে। এখন বাসুর আছে কাছে, আর ওই সময় বাসুরও দেয় না। কিসির বাসুর? আমার মুরগি যাই নাই তোর বাড়ি। আর এখন বাসুর, সব বাসুর হয়েছে। সামনে বাসুর ঘন্টা দিয়ে বসে রয়েছে। আর যাদের মাথায় কাপড় নেই, মায়েরা অবশ্যই মাথায় কাপড় দেবেন। মাথার কাপড় দেওয়ার মানে হচ্ছে স্মৃতির সিঁদুরকে ঢেকে রাখা, অর্থাৎ আপনার সৌভাগ্যকে ঢেকে রাখা। যেন অনেকদিন আপনার সৌভাগ্য, আপনার স্বামী এই পৃথিবীতে বেঁচে থাকে। এই জন্য মাথার কাপড় সিঁদুর ঢেকে রাখতে হয়। আগের দিনে মায়েরা ঘন্টা দিয়ে থাকতো, ঠিক না? আমাদের এখন মাথায় কাপড়ও দেয়, তাও কি করে? এটা কি কয়? খোপা, খোপায় বাঁধায় থাকে। বুঝেছেন? আর সিঁদুরটুক বাইরে থাকে। আর এখন মায়েরা সিঁথিতে সিঁদুর দেয় না, ওই প্রদীপ পাল বলিছে গলায় দিতে হয়, যেন গলায় ফুটা দেয়। সিঁথিতে না থাকুক, কপালে না থাকুক, কোথায় থাকবে? কণ্ঠে মেরে দেয়। বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তো কি হবে? আমাদের ভালো সন্তান কি জন্ম নেবে পৃথিবীতে? জন্ম নেবে না। বুঝেছেন? এই জন্য আমাদের প্রেম সে
ভগবানের গুণকীর্তন করতে হবে। তো সবাই এবার ঝগড়া করবো, আমরা কি করব? মহাজন পাশের বাড়ির যার সাথে ঝগড়া বাঁধিছে, ঠিক আছে, সবাই একসঙ্গে সবাই বলবেন, দেখুন আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত এত আনন্দ, সাধুরা যদি ঝগড়া করে হরে কৃষ্ণ, তুই কিন্তু সাবধানে কথা বলিস, হরে কৃষ্ণ। কেউ যদি ডাকে হরে কৃষ্ণ শোনো, যদি ডাল লাগে তাহলে ভাই হরে কৃষ্ণ ডাল দিয়ে যাও, যাই বলবে হরে কৃষ্ণ, বুঝেছেন? তা আপনি ঝগড়া করবেন তখন হরে কৃষ্ণ। তা আমরা এখন সবাই ঝগড়া করবো একসঙ্গে, এ জয় জগন্নাথ বলো, হরি হরি বলো, জয় জগন্নাথ বলো, হরি হরি বলো, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ বলো, হরি হরি বলো, জয় জগন্নাথ বলো, হরি হরি বলো, জয় জগন্নাথ বলো, রাধে রাধে বলো, জয় জগন্নাথ বলো, রাধে রাধে বলো, জয় জগন্নাথ বলো, প্রেমানন্দে বলো, জয় জগন্নাথ বলো, রাধে রাধে বলো, জয় জগন্নাথ বলো, প্রেমানন্দে বলো, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, প্রেমানন্দে বলো, জয় জগন্নাথ বলো, প্রেমানন্দে বলো, জয় বলো হরি বল, হরি এই পৃথিবীতে সবাই জগন্নাথের কৃপা পেল, এই পৃথিবীতে সবাই জগন্নাথের দর্শন পেল, এই পৃথিবীতে সবাই জগন্নাথ মহাপ্রসাদ পেল, সবাই সদ্গুরুর কৃপা পেল, সবাই সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেল, কিন্তু আমার তো কৃপা হলো না। আমার এই পাষাণ হৃদয় কবে গলিত হবে? আর এই পাষাণ হৃদয়ে কবে সেই কৃষ্ণ নামের বীজ আমি বপন করতে পারবো? আর তার জন্য আমার বৈষ্ণবের কৃপা প্রয়োজন। আর এই সাধুগুরু বৈষ্ণব আমায় কবে কৃপা করবে? আর কবে আমি আমার এই হৃদয় বৃন্দাবনে, আমার এই হৃদয় শ্রীক্ষেত্রে, আমার এই হৃদয় নীলাচলে, আমার এই হৃদয় গুন্ডিচাতে আমার জগন্নাথকে আমি বসাবো এবং নিত্য নয়ন জলে তার চরণ ধোয়াবো। এ বৈষ্ণব ঠাকুর, কবে হবে আমার এই কৃপা? কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ ঘুচে শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার, কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। তো কবে আমার সেদিন হবে, এমনভাবে আমাদের সবার ভাবতে হবে যে এমন দিন আমার কবে আসবে। আজকে দেখুন আমাদের এক মামি এখানে রান্না করছে জগন্নাথের জন্য, কিন্তু আপনি তো করতে পারছেন না, ঠিক না? সে রান্না করছে জগন্নাথ প্রেমানন্দে গ্রহণ করবে, কিন্তু আপনি তো করতে পারছেন না। এর জন্য আপনার অনুশোচনা হওয়া উচিত যে আমি একটু জগন্নাথকে রান্না করে দিতে পারি না। শুধু নিজের ছেলে নিজের মেয়ে এটা ভালো খায়, আমার নন্টু এটা ভালো খায়, আমার পিন্টু এটা ভালো খায়, আমার গৌরব এটা ভালো খায়, শুধু এটা করেই জীবন কেটে যাবে। এমন দুর্লভ জন্ম আর পাবেন না। এই মনুষ্য জন্ম পেয়েছেন অনেক ভাগ্যের ফলে। তাই এমন একটু ইচ্ছা কি হয় না যে ওই মামি রান্না করছে জগন্নাথের জন্য, আমিও একটু জগন্নাথের জন্য রান্না করব। এক মা জগন্নাথের জন্য মালা গেঁথে নিয়ে এসেছে,
তা আপনাদেরও ইচ্ছা করা উচিত যে আমি জগন্নাথের জন্য মালা নিয়ে আসব। সেই মালা জগন্নাথ গলায় দিবেন আর জগন্নাথ কত আনন্দ পাবে। তো এইরূপ ভাব যাতে আমাদের তৈরি হয়, এই জন্যই আমাদের এই রথযাত্রা, বুঝেছেন? এই রথযাত্রার রথ ধরে দড়ি টানা মানে কি, যে আমাদের পুনর্জন্ম হবে না। এই জন্য পুনর্জন্ম নবিদ্যতে আমরা সবাই জানি, যারা রথযাত্রায় জগন্নাথকে রথের দড়ি ধরে টানে এবং জগন্নাথকে দর্শন করে রথারূঢ়, তার আর পুনর্জন্ম হয় না। কি হয় না? পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। সেই জন্য কি আমরা রথযাত্রা করি, নাকি অমুক গ্রামে করে এই জন্য তমুক গ্রামে করতে হবে। এখন তো হয় যে ভবানীপুর নামযজ্ঞ হচ্ছে, তাহলে আলাইপুরও করতে হবে। আলাইপুর হচ্ছে, তাহলে কি, তাহলে কাজ দেওয়া করতে হবে। এখন কিন্তু এটাই হয়, ওখানে হচ্ছে আমরা করব। কিন্তু এর মূল ভাব আমাদের জানতে হবে। এই জগন্নাথকে আমরা জগন্নাথের বাড়ি থেকে মাসির বাড়ি নিয়ে এসেছি, তার মানে কি, এই মাসির বাড়িটা হচ্ছে বৃন্দাবন, আর জগন্নাথকে রথে করে টেনে নিয়ে আসা মানে কি, যেন আমার হৃদয় বৃন্দাবনে এই জগন্নাথ বসে পড়ে। এই জন্য বৃন্দাবনে রথযাত্রা হয় না, কিন্তু এখন হচ্ছে, বিভিন্ন জায়গায় করছে। কিন্তু ওই বৃন্দাবনে কেন রথযাত্রা হয় না? যে আমার গোবিন্দকে নিয়ে কোথাও কাউকে যেতে দেব না।